হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাসন্তী লাইফস্টাইল ব্লগে তোমাদের আরও একবার স্বাগত। দেখো, আর সকাল সকাল কিন্তু আমি রান্না করতে বসে গেছি। কেন জানো তো? সকাল সকাল কিন্তু আমি সেজেগুজে রান্না করতে বসিনি, কারণ আমরা গেছিলাম একটু অন্য একটা জায়গায় গেছিলাম। তো তোমরা জানো যে আমার বাড়ির সামনে একটা টিটু বলে একটা কুকুর ছিল, কালো রঙের। সেই কুকুরটাকে খুঁজে পাচ্ছি না, জানি না হঠাৎ একদিন রাত্রেবেলায় খুঁজে পাচ্ছি না। তো আমি আর আমার পাশের বাড়ির যা গেছিলাম খুঁজতে, চারিদিকে খুঁজে এলাম। তো সেখানে দেখলাম প্রচুর গাঁদাল পাতা হয়েছে। অনেকে গ্যাঁদাল পাতা বলে, অনেকে গাঁদাল পাতা বলে, অনেকে গন্ধ পাতা বলে, যাই হোক, তো আমরা গাঁদাল পাতাই বলি। তো গাঁদাল পাতা দেখলাম, তো বললাম যে চলো দিদি, গাঁদাল পাতা আর ডুমুর দেখতে পেয়েছিলাম। তো দুজন মিলে ডুমুর আর গাঁদাল পাতা কিন্তু আমরা তুলে এনেছিলাম। তো ভাবলাম যে চলো আজকে ডুমুরটা করবো না, কারণ ডুমুরটা করতে গেলে অনেক সময় লাগে, কারণ ডুমুর কাটতে হবে, জলে ভেজাতে হবে, তার যে ছোটো 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 বীজগুলো থাকে সেই বীজগুলো কিন্তু মানে চামচ দিয়ে দিয়ে একটা 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 করে সব কিন্তু পরিষ্কার করতে হয়। তো ওইটার অনেক সময় লাগে। তো এটা রাত্রে করব। তো এখন আমি একটা রান্না করে নিচ্ছি। আর মুসুর ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম, মুসুর ডাল দিয়েই কিন্তু আমি করব। ভাবলাম যে ছোট বাটিটাতেই হয়ে যাবে। তো দেখলাম যে ছোটোটাতে হচ্ছে না। তো মাঝারি সাইজের যে গ্রাইন্ডারের বাটিটা থাকে সেটাতেই আমি ভাবলাম যে একসাথে করে নিই, তাহলে একবারই হয়ে যাবে। তো একবারে হয়নি, অনেকটা পাতা ছিল, দেখো কতটা পাতা আছে। আর এটা সবসময়তে এই পাতাগুলো তো পাওয়া যায় না, বর্ষাকালেই ভালো হয়। আর খুব সুন্দর হয়েছিল পাতাগুলো, মানে দেখেই তোমার লোভ লাগবে। আর পাতাটা গন্ধ হয় ঠিকই, কিন্তু খেতে এত সুস্বাদু হয়, যারা খেয়েছে তারা অবশ্যই জানো। তো সেই জন্য ভাবলাম একসাথে। কিন্তু মুসুর ডাল দিয়ে, অনেকে বেসন দিয়ে করে, কিন্তু বেসন দিয়ে কিন্তু সেই টেস্টটা হয় না। এরকম মুসুর ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম, তার জন্য মুসুর ডাল দিয়ে কিন্তু আমি বাটবো। আর এর মধ্যে দেবো একটু আদা, একটু রসুন, একটু কাঁচা লঙ্কা, সমস্ত কিছু দেবো, একটু জিরে, গোটা জিরে। তো সব কিছু দিলে না একটা টেস্ট আলাদা হয়। তার মধ্যে দেবো একটু পেঁয়াজ কুচি, বেশি করে পেঁয়াজ কুচি দিতে হবে। আর কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচিও তুমি আলাদা করে দিতে পারো, না হলে তুমি বেটেও দিতে পারো। তো কুচিটা দিলে আরও বেশি স্বাদ হয়। তো যাই হোক, আমি কিন্তু ওর মধ্যে একসাথে আমি দিয়ে দিলাম। আর এবারে বেটে নেবো, কারণ এটা সবসময় হয় না। তোমার দাদাভাই খেতে একটু ভালোবাসে, আমিও ভালোবাসি, আমার ছেলেও ভালোবাসে। তো সবসময় তো পাই না, ওই জন্য দেখলাম না, এটা নষ্ট করা যাবে না, তাড়াতাড়ি করে কিন্তু আমাকে এটা কিন্তু বড়া করেই নিতে হবে। তো একদিকে তরকারি হচ্ছে, আর একদিকে কিন্তু আমি ভাবলাম যে বাটাবাটি করে নিই। এটা করতেও তো খুব ঝামেলা, তাই না? এটা সমস্ত কিছু দিয়ে আগে আমাকে বাটতে হবে, তারপরে তেল গরম করতে হবে, ভাজতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো আগে সকাল সকাল এটাই করে নিলাম। কাপড় জামা ছাড়লাম না, কারণ কাপড় জামা ছেড়ে পরেই গেছিলাম, এই জন্য। আর ওইদিকে জানলাটা আমি দিয়ে রেখেছি, কেন প্রচণ্ড আলো আসে, আর ক্যামেরাতে না ভালো দেখা যায় না, ছবিটা ভালো আসে না, তার জন্য এই দিকটা দিয়ে রেখেছি। তো এখনও অনেক কাজ বাকি আছে, আস্তে আস্তে করব। আজকে শুধু তোমাদের সাথে গল্প করার জন্যই চলে এলাম। আর যেসব দিদি ভাইরা আমার ভিডিও দেখো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। মন থেকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। তোমরা আমার পাশে আছো বলে আমারও ইচ্ছা হয় যে না, আমিও ভিডিও বানাই, যেমনই আমার ঘর হোক, যেমনই আমি হই, তো সেইভাবেই আমি ভিডিও বানাতে ভালোবাসি। তো যেটা করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দিদিভাই, প্রত্যেকটা দিদিভাইয়ের বাড়িতে আমিও যাই, দেখি, আমারও ভালো লাগে, তাদের সাথে যুক্ত হয়ে গেছি বা কমেন্ট করে আসি, কারণ সবাই তো একটা আশা নিয়েই এই জায়গায় এসেছে, তাই না? তা আমিও একটা আশা নিয়ে এসেছি, জানি না, কোনো আশাই তো আমার পূর্ণ হয়নি, ভগবান জানি না এই আশাটা আমার পূর্ণ করবে কি না। তো তোমরা আছো, অবশ্যই হয়তো হতে পারে। আর ঈশ্বরের আশীর্বাদ, সবাই যখন কাউকে ভালোবাসে তখন ঈশ্বরের আশীর্বাদও অবশ্য তার মাথায় এসে পড়ে। তো চলো, আমি কিন্তু এটা বেটে নিই। তো দেখো, মিক্সারে কিন্তু আমি বেটে নিচ্ছি। আর আমি কিছুদিন আগে মিক্সার মেশিনটা আমি না ধুয়েছিলাম, তো শর্ট করছিল, জানো তো, আমার ভয় লাগছে, ওই জন্য যে কী জানি শর্ট হচ্ছে কিনা, এত ভয় লাগছে। আর তোমাদের দাদাভাই তো এসব ধারে পাশে আসে না, কিছু বোঝেও না, কিছু তো বলার নেই। কি করব বলো, নিজে নিজেই ভিডিও করছি, নিজে নিজেই ছাড়ছি, তোমরা নিজেই বুঝতে পারছো। সবসময় বিরক্ত লাগে, জানো তো, কেউ একটু ধরে দেয় না, কিছু না, নিজে নিজেই করতে হয়, কি করব। তো চলো, করতেই হবে, তো করি।
আমাদের না নিচের বাইরের কল থেকে জল আনতে হয়, ওই জন্য আমাদের অনেকটা করে জল স্টকে রাখতে হয়, চারিদিকে জল রাখতে হয়, কারণ কখনো জল আসে কখনো টাইম কলে জল আসে না। আর বাইরের কল থেকে আমি জল নিয়ে আসি, কারণ বাইরের কল থেকে জল না নিয়ে এলে খাবো কি? কুয়োর জলটাতে না আমাদের কিছু হয় না, শুধু চান কাচা আর বাসন ধোয়া এই সব কিছুই হয়, ধোয়াধুয়ি হয়, মানে খাবারটা মানে জলটা খাওয়া যায় না, প্রচুর আয়রন তো এই জন্য। তো দেখো আমি বড়াগুলো কিন্তু আমার বাটা হয়ে গেল, দেখতে কিন্তু কালো কালো, দেখতে তো খুবই বিচ্ছিরি, কিন্তু যতটা দেখতে বিচ্ছিরি ততটাই খেতে সুস্বাদু। বলে না যে দেখলেই সব সুন্দর হয় না, অনেকের রূপ থাকে গুণ থাকে না, অনেকের গুণ থাকে রূপ থাকে না, সেরকম এই বড়াগুলোর কিন্তু গুণ আছে, প্রচুর ভরপুর গুণ আছে, কিন্তু রূপ নেই। অনেকে এই গ্যাঁদাল পাতা দিয়ে কিন্তু অনেকের পেট খারাপ হলে, পেটের অসুখ হলে কিন্তু গ্যাঁদাল পাতার ঝোল খায়, অনেকে লিভারের প্রবলেম হলে গ্যাঁদাল পাতার ঝোল খাওয়া খুব ভালো। এই পাতাটা খুব খুব উপকারী, খুবই উপকারী, ওই জন্য ভাবলাম যে না, এটা তো মিস করা যাবে না, পেয়েছি যখন হাতের কাছে তখন তো নিয়েই যাব। তো সেই জন্য আমার পাশের বাড়ি দিদি আর আমি দুজনেই নিয়ে এসেছি, জানি না ওই দিদি কী করেছে জানি না, কিন্তু আমি তো বড়া ভাজলাম তো তোমাদের সাথেও শেয়ার করলাম। আর বিশ্বাস করবে না, এত ভালো হয়েছে, দারুণ টেস্টি হয়েছে। তো তোমরাও কিন্তু এইভাবে করে খাবে, ঠিক আছে? আমার তো খুব ভালো লেগেছে। তো দেখো আমার মোটামুটি হয়ে এসছে, আর দারুণ হয়েছে, দারুণ। বন্ধুরা প্লিজ একটু এই সময় পাবে গাঁদাল পাতা, এই সময় গাঁদাল পাতার বড়া খাবে, খুবই ভালো লাগবে। আর এটা খুব খাওয়া প্রচুর প্রচুর উপকারী, সবাই পায় না, গ্রাম বাংলাতেই যারা মোটামুটি থাকে তারা পায়, আর শহরেও পাওয়া যায়, কিনতে পাওয়া যায়, সবসময় পাওয়া যায় না। তো আমরা ভিডিওটা করতে পারিনি, কারণ ফোনটা নিয়ে যেতে ভুলে গেছিলাম। তো আমি আমার পাশের বাড়ি দিদি মিলে গিয়ে এইটা নিয়ে এলাম তুলে, আর ডুমুর, তো ডুমুরটা কালকে রান্না করব, আর আজকে গম গম বড়া, ভাপ উঠছে, তো দারুণ টেস্টি খেতে, খুবই ভালো লাগে, তোমরাও খাবে।